এ জগতে কেউ যদি একবার আমার গৌর সোনাকে ভালোবাসে, ওই গৌর অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে, এই সংসারে কিন্তু সে আর থাকতে পারে না। তার প্রমাণ একটা বলি, পদকর্তা গোবিন্দ দাসের কথা আমরা সকলেই জানি। এই গোবর্ধন দাসী, এই গোবিন্দ দাসের জ্যেষ্ঠ ভ্রাতার নাম ছিল রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ দাস এরা ছিলেন দুই ভাই বাবা। তা গোবিন্দ দাস যখন তার মাতৃগর্ভে ছিল, এমন সময় গোবিন্দ দাসের পিতৃবিয়োগ ঘটে, মানে পিতা মারা যায়। সন্তানকে গর্ভে নিয়ে বড় ছেলে রামচন্দ্র কবিরাজের হাতটা ধরে মা সুনন্দা দেবী চলে আসলেন তার পিতা নরহরি কবিরাজের দেহে। যথাক্রমে পিতৃলয়ে গোবিন্দ দাস মাগো ভূমিষ্ঠ হল। দেখতে দেখতে আমার রামচন্দ্র কবিরাজ বিবাহযোগ্য বয়স তার হয়ে গেল। এবার বিবাহ দিতে হবে আস্তে। যে কথাগুলো বলছে সেগুলো মন দিয়ে আস্বাদন করুন, সামনে এত কথা হলে হবে না। যখন রামচন্দ্র কবিরাজের বিবাহযোগ্য সময় হয়ে গেল, বিবাহ দেবে, তা চারিদিকে পাত্রীর খোঁজ চলছে। খুঁজতে খুঁজতে জাজি গ্রামের কন্যা রত্নমালার সঙ্গে তার বিবাহ সম্পন্ন করানো হল। যথাযথ বিবাহ করে রামচন্দ্র কবিরাজ নববধূ রত্নমালাকে পালকিতে বসিয়ে তাকে নিয়ে যখন গৃহের উদ্দেশ্যে ফিরে আসছে, ঠিক এমন সময় পথের ধারে আস্তে আস্তে বাবা জাজি গ্রামের ঠিক পাশেই রয়েছে আমার শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপা। শ্রীনিবাস আচার্য প্রভুকে না আমার মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। আর সেই শ্রীনিবাস আচার্য প্রভু এক বটবৃক্ষের তলায় বসে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে তিনি হরিকথা আলাপন করছেন। ঠিক এমন সময় রামচন্দ্র কবিরাজ তার নববধূকে নিয়ে, স্ত্রীকে নিয়ে ঠিক তার পাশ থেকে চলে যাচ্ছেন পালকিতে করে। মনে মনে চিন্তা করছে, আচ্ছা দেখি এই বাবাজি এমন কি বদন থেকে বলছে যে সেই হরিকথা শুনবার জন্য অগণিত ভক্ত তাকে ঘিরে বসে আছে। এমন কি আছে তার কথায় যে এই মুসলমান সমাজ ব্যবস্থায় এত ভক্ত তাকে ঘিরে হরিনাম শুনছে। পালকিটাকে দাঁড় করিয়ে দিল বাবা। দাঁড় করিয়ে দিয়ে শ্রীনিবাস আচার্য প্রভুর বদনে আজকে হরিকথা সদন করছেন রামচন্দ্র কবিরাজ। শ্রবণ করতে করতে হঠাৎ যেই পালকিতে উঠতে যাবে, এমন সময় শ্রীনিবাস আচার্য প্রভু সবার মধ্যে থেকে রামচন্দ্র কবিরাজের দিকে অঙ্গুলিটি বাড়িয়ে দিল। চেয়ে দেখো, ওই যে দূরে ছেলেটিকে দেখতে পাচ্ছ, ওকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? ভগবান ওর দেহটাকে বুঝি সংসার ধর্মের জন্য পাঠায় না। আজকে সেইভাবে ঠিক রাধারানীর মতো করে আমার মহাপ্রভু বাঁ দিক থেকে ঘোমটা টেনে বাম নয়নে ঘন চাই, বারবার যাচ্ছে আর পেছন ফিরে বাম নয়নে আরে আরে চাইছে। মানে রাধারানী যেমন বাদিনীগণকে আড়াল করে যেত বাবা, সেইভাবে ভাবিত হয়েছে আমার মহাপ্রভু। ঠিক সেই মতো করে কেউ দেখলেও মনে করে আজ বারবার মহাপ্রভু চাইছে বা নয়নে। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে মহাপ্রভু হেন ভাব দর্শন করে তিনি পদাবলিতে পদ রচনা করলেন। কি বলছি? লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এ রাধা চিতে লাশা
বলি চরণ জন পা। এতক্ষণ যার মর্ষণ মহাজন পদাবলী আস্বাদন করলাম তিনি হলেন আমার রাধা মোহন দাস ঠাকুর মহাশয়। তার এত সুন্দর মহাজন পদাবলী আমরা আস্বাদন করলাম। তাই লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো এ রাধা মোহনে চিতে অভিলাষী রে
রাধা মোহনে কহে চিতে অভিলাষী রে রাধা মোহনে কহে চিতে অভিলাষী। জয় রাধে জয় রাধে রাধে। তার সঙ্গে এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে। এইবার আমরা সবাই বৃন্দাবন লীলায় প্রবেশ করব। তা বৃন্দাবনে যাওয়ার আগে বদনে কি বলতে হয়? কি বলতে হয়? রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে বলবো, কিন্তু তার আগে সবাই মিলে একটু বৃন্দাবন স্তুতি করে নেব। হ্যাঁ, চলো সবাই মিলে যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন করজোড়ে বসবেন। আমরা সবাই মিলে একটু বৃন্দাবন স্তুতি করি, তারপরে বৃন্দাবনে প্রবেশ করব। বন্দে নন্দা ব্রজস্তিনা বাদরেনো ভিঘ্নস্ব যা সংহারে কথদ গীতা পুনাতি ভুবনত্রয়। বন্দে নন্দ ব্রজস্ত্রীণা পাদরেণু অভিঘ্নাস্বা যা সংহরি কথোদগীত পুনাতি ভুবনত্রয়। যা সংহরি কথোদগীতা পুনাতে ভুবনত্রয়। বন্দে নন্দ ব্রজস্ত্রীণা পাদরেণু অভিঘ্নাস্বা যা সংহরি কথোদগীত পুনাতি ভুবনত্রয়। হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ। হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ। নয়ন হরি গোপী বল্লভ রাধা মদন মোহ। এ গোপীনা রাধা মদন মোহ। গোপীনাথ গোপীনাথ রাধা মদন মোহ রাধা মদন মোহ। এ গোপীনা রাধা মদন মোহ। মদন মোহ।
রাধে রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবন, উদ্ধব মহারাজের রচনা করাই সুন্দর বৃন্দাবন স্তুতি আমরা সাধন করলাম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণা পাদরণমভিকেনস্ব যাসং হরি কথোত গীতাং পুনতি ভুবনত্র। অর্থাৎ সর্বপ্রথম বন্ধনা করছে কাদের? বৃন্দাবনের যে ব্রজস্ত্রীগণ আছে, পাদরণে অভিকেনস্ব। মানে আজকে উদ্ধব মহারাজ বলছে, দেখো আমার এত বড় দৃষ্টতা নাই যে তাদের চরণ স্পর্শ করবার মতো অধিকার আমার এখন হয়নি, তাই আমি তাদের পদ রেণু মানে পদ রেণু, সেই পদ রেণু আমি আমার মস্তকে ধরানো। তাহলে বৃন্দাবনের মাহাত্ম্যকে আগে বুঝতে হবে। সেই অপ্রাকৃত ব্রজধাম, যেই অপ্রাকৃত ব্রজধামে সর্বশ্রেষ্ঠ রসিকেন্দ্র চূড়ামণি হলেন আমার প্রেমময়ী রাধা বিনোদিনী। যে বৃন্দাবনের আকাশ বাতাস গুল্মরতা, সবার বদনে একটাই নাম, রাধে রাধে রাধে।